গীতশ্রী হেসেলে আজ আমি আপনাদের সঙ্গে একটা ভীষণই পুষ্টিকর স্বাস্থ্যসম্মত স্যুপের রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটা ভেজ এবং ননভেজ লাভার উভয়দেরই খুবই ভালো লাগবে, কারণ আজকের রেসিপি ভেজিটেবল স্যুপ। একটা স্বাস্থ্যকর পুষ্টিসম্মত রেসিপি আপনারা বানিয়ে নেবেন, সেটাই আমি আজকের রেসিপিতে করে দেখাবো। তাই কোনো রকম স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। গীতশ্রী হেসেলে নতুন হয়ে এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভেজিটেবল স্যুপও যে এতটা টেস্টি হয় একবার না দেখলে বিশ্বাসই করবেন না। আর এটা এতটাই টেস্টি যে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু বেশ আনন্দ করে এটা খাবে। তাই দেরি না করে চলুন আজকের রেসিপিটা শুরু করি। ভেজিটেবল স্যুপ বানানোর জন্য আমি প্রথমেই কিছু সবজি কেটে নেব। একটা গাজরের খোসা ছাড়িয়ে যতটা সম্ভব ছোট ছোট করে গাজরটাকে কেটে নেব। গাজর কাটা হয়ে গেলে সেটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এরপর একটা ব্রোকলি কেটে নেব। ব্রোকলির ফুলের অংশটা প্রয়োজন। প্রথমে ফুলের অংশটা কেটে তারপর সেটাকে একটু ছোট ছোট করে কেটে নেব। তারপর সেটাও একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এরপর ফুলকপিরও ফুলের অংশটা কেটে সেটাকেও যতটা সম্ভব ছোট ছোট করে কুচিয়ে নেব। ভেজিটেবল স্যুপেতে আমরা যত রকম সবজি আমাদের হাতের কাছে থাকে সেগুলো দিয়েই কিন্তু স্যুপটা অনায়াসে বানিয়ে নিতে পারি। ফুলকপিটাও কাটা হয়ে গেছে, সেটাও তুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব। এরপর আমি অল্প একটু বিনসও ছোট ছোট করে কেটে নেব। ভেজিটেবল স্যুপ বানানোর সময় যতটা কালারফুল সবজি আমরা ব্যবহার করব, যেমন দেখতে ভালো লাগে খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। বিনসটাও কাটা হয়ে যাওয়ার পর এরপর আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিটাও যতটা সম্ভব ছোট ছোট করে কুচিয়ে নেব। এবার আমি পেঁয়াজ গাছের সাদা অংশটা আলাদা করে নেব। তারপর যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেব। সবুজ অংশটাও দেব, তবে সেটা আলাদা ভাবে, মানে সবটা মিশিয়ে আমি দেব না। প্রথমে সাদা অংশটা ব্যবহার করব, তারপর সবুজ অংশটা। তাই আমি দুটোকে আলাদা আলাদা করে কেটে নিলাম। ভেজিটেবল স্যুপ বানানোর জন্য সবজি কাটাটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আর সবজি কাটা হয়ে গেলে স্যুপ বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না। এছাড়াও আমি এখানে আরো কিছু সবজি কেটে নেব। প্রথমে একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ঝালের জন্য আমি একটা লঙ্কাকেও ছোট্ট ছোট্ট করে কেটে নেব। তারপর একটু ফ্লেভার যুক্ত করার জন্য দিয়ে দেব আদা। আমি এখানে 1 ইঞ্চি আদাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর একইভাবে 5-6 কোয়া রসুনকেও আমি ছোট ছোট করে কিমা করে নিয়েছি। সব সবজি আমার কাটা হয়ে গেছে। স্যুপ বানাবার জন্য একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ বাটার। আমি এখানে বাটার দিয়েই স্যুপটা বানাবো। আপনাদের কাছে বাটার যদি না থাকে বা বাটার যদি আপনারা ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে আপনারা সাদা তেলেও বানিয়ে নিতে পারেন। এরপর আমি একে একে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এবার খুব ভালো করে সমস্ত সবজিগুলোকে বাটারের সাথে একটু নেড়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবো। এইভাবে বাটারের সাথে সবজিগুলো ভাজার সময় একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। কালারটা যখন একটু চেঞ্জ হতে শুরু করবে, তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ গাছের সাদা অংশটা। আবারও খুব ভালো করে একটু নেড়ে নেব মিনিট খানিক ধরে। এবার দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সবজিগুলো। প্রথমেই দিয়ে দেব ফুলকপি, ব্রোকলি ফুলের অংশটা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এরপর দিয়ে দেব গাজর। গাজরের খোসা ছাড়িয়ে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দেব বাঁধাকপি, বিনস। সব সবজিগুলোকেই যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিতে হবে। ছোট ছোট করে কেটে নিলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সবজিগুলোকে একবার ভালো করে নেড়ে নেব। তারপর দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটিও আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি। হাতের কাছে যে কোনো সবজি থাকলে সেগুলো দিয়েই আপনারা ভেজিটেবল স্যুপটা বানিয়ে নিতে পারেন। যত রকমের সবজি দেবেন, স্যুপটা যেমন কালারফুল হবে, খেতেও কিন্তু ভীষণই টেস্টি হবে। আর সবজি বাচ্চারা তো খেতে চায় না, তাই এইভাবে যদি একটু বাচ্চাদের স্যুপ বানিয়ে খেতে দেওয়া হয়, দেখবেন তারাও কিন্তু খুব আনন্দ করে খাবে।
দিয়ে দেব 1 চামচ মতো নুন। খুব ভালো করে নুনের সাথে সবজিটা মিশিয়ে ঢাকা দিয়ে দেব মিনিট 10। একটু ঢাকা দিয়ে রাখলে সবজিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সবজি থেকে দেখুন একটু জলও বেরোতে শুরু করেছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। সবজির মধ্যে কোনো রকম কাঁচা ভাব নেই। এইবার সবজিটাকে আবারও একটু ভালো করে নেড়ে নেব যাতে জলটা একটু শুকিয়ে যায়। সবজির জলটা শুকিয়ে গেলে আমি এবার স্যুপের জন্য জল ব্যবহার করব। যতটা সবজি দিয়েছি তার ডবল পরিমাণে জল দেব। এখানে আমি গরম জল ব্যবহার করলাম। আপনারা যখনই রান্নায় জল ব্যবহার করবেন চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার, তাহলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। ঢাকা দিয়ে আমি আরো 5 মিনিট এটাকে রেখে দেব। স্যুপেতে আলাদা করে কোনো মশলা দেব না। 1 চামচ জিরে আর গোলমরিচকে ড্রাই রোস্ট করার পর হামালদিস্তায় দিয়ে হালকা একটু গুঁড়িয়ে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন বা মিক্সিতেও গুঁড়িয়ে নিতে পারেন। পাউডারের মতো একটা টেক্সচার আমি তৈরি করে নেব। মশলাটা আমার বানানো হয়ে গেছে। অন্যদিকে মিনিট 10 পর আমি যখন স্যুপটা ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেব পাস্তা। পাস্তাটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে এটা দিলে কিন্তু খেতে বেশ সুন্দর লাগে। পাস্তাটা দেওয়ার পর খুব ভালো করে সবটা মিশিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেব। এবার একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু জল দিয়ে খুব ভালো করে চামচের সাথে মিশিয়ে নেব। পরে এটা স্যুপের মধ্যে ব্যবহার করব। স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ চিনি। চাইলে আপনারা স্কিপও করে যেতে পারেন। দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ গাছের সবুজ অংশটা। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কলিও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। এবার সবটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আরো মিনিট খানেক এটাকে একটু ফুটিয়ে নেব। সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ভেজে গুঁড়িয়ে রাখা জিরে গোলমরিচ। এখানে আলাদা করে কোনো রকম মশলা আমি ব্যবহার করব না। স্যুপের মধ্যে গোলমরিচ আর জিরের ভাজা গুঁড়োটা যদি দেওয়া হয় দেখবেন টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। খুব ভালো করে সব সবজির সাথে মশলাটাকে একটু মিশিয়ে নেব। স্যুপটাকে একটু ঘন করবার জন্য দিয়ে দেব আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর মিনিট খানেক কন্টিনিউ একটু নেড়ে নেব। তারপর গ্যাসের ওভেনটা অফ করে দেব। এবার ওপর থেকে ছড়িয়ে দেব অল্প একটু অরিগানো আর চিলি ফ্লেক্স। এটা অপশনাল, তবে দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসে। খুব সহজেই আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নিতেই পারেন ভেজিটেবল স্যুপ। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব আনন্দ করে খাবে। আর এটা যেমন পুষ্টিকর তেমন স্বাস্থ্যসম্মত। তাই অবশ্যই একবার বানাবেন। আর কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে প্লিজ ভুলবেন না। গীতশ্রী হেসেলে নতুন হয়ে এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওগুলোই যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। যে কোনো দিন সন্ধে বা ডিনারে আপনারা এটা বানিয়ে নিতেই পারেন। ভীষণই একটা হেলদি পুষ্টিকর খাবার। এটা খেলে কিন্তু পেটটাও অনেকটাই ভরে থাকে। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি গীতশ্রীর হেসেলে নতুন রেসিপি নিয়ে। গীতশ্রীর হেসেলে রয়েছে আরো অনেক রেসিপি, সেগুলোও দেখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।